দেখতে পাচ্ছেন মশাগ্রামের নতুন স্টেশনে কিন্তু কাজ চলছে, সেই চিত্র এরকম সরাসরি এই যে দেখতে পাচ্ছেন সেই জায়গাটা, যার জন্য কিন্তু আজকে সমস্ত ট্রেন লেট। আজ 2-3 দিন এই যে দেখতে পাচ্ছেন দূরে প্যান্ডেলটা, এটাই লাস্ট অ্যাকচুয়ালি। তো এখানেই অ্যাকচুয়ালি কাজ। দেখুন বন্ধুরা এখন ঘড়িতে 5:21 বাজে। আমি চেষ্টা করেছিলাম ভিডিওটা দিনের বেলা বানানোর জন্য, কিন্তু বানাতে পারিনি। দেখতে পাচ্ছেন মশাগ্রামের নতুন স্টেশনে কিন্তু কাজ চলছে, সেই চিত্র এরকম সরাসরি হচ্ছে। এই সোজা কাজটা চলছে বেসিক্যালি। ওই দিকটা হচ্ছে হাওড়ার দিকের পয়েন্টটা জুটছে, যেদিকে লাইটগুলো জ্বলছে ওদিকে এখন আর যাওয়া পসিবল নয়। আর এই দিকটা হচ্ছে বাঁকুড়ার দিকটা, ওই যে দূরে প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন ওটাই কিন্তু হচ্ছে বাঁকুড়া যাওয়ার মশাগ্রামের কিন্তু স্টেশন। আর আমার আগের ভিডিওতে দেখানো রয়েছে ওইদিকে কিন্তু সেপারেট প্ল্যাটফর্ম ছিল, যেটার সঙ্গে কিন্তু এই হাওড়া লাইনের সঙ্গে কোনো কানেক্ট ছিল না, কিন্তু সেটার জন্য অলরেডি কাজ চলছে বেসিক্যালি। এই যে দেখতে পাচ্ছেন স্টেশনের সব বিল্ডিংগুলো, সব কাজ চলছে। সমস্ত রেলওয়ে এমপ্লয়ি এখানে কিন্তু লেগে কাজ করছে। একদম সরাসরি মশাগ্রামের থেকে চিত্র। এখন ঘড়িতে বাজে 5:23। আর আমি বেরিয়েছিলাম বেলা 1টার সময় ভিডিও বানাবো বলে দিনের আলোতে, কিন্তু দেখুন এখন যখন এসে পৌঁছেছি, এখন 5:23 বলছি, আমি নামলাম 5টা তখন 15 বাজে। যদিও ওই দিকের প্ল্যাটফর্মে এসে নামলাম, অনেক কষ্ট করে এসেছি। এখন ডাউন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ভিডিওটা বানাচ্ছি। এটা কিন্তু হাওড়া সেকশনের কড লাইনের হাওড়া যাওয়ার কিন্তু ডাউন প্ল্যাটফর্ম। আর দূরে ওই দিকে হচ্ছে প্যান্ডেল খাটিয়ে হচ্ছে মানে কাজ চলছে, জোর কদমে কাজ চলছে। ওই দিকটা হচ্ছে হাওড়ার দিকটা। আমি ওই হাওড়ার দিকটাতে ওই দিকটা যাব, পয়েন্টের দিকটায়। আর ওই দিকে তো একদমই যাওয়া যাবে না, মানে বাঁকুড়ার দিক যেখানটা হচ্ছে বাঁকুড়ার পয়েন্টটা জুটছে সেদিকে একদমই যাওয়া যাবে না। আর এখনও হচ্ছে ট্র্যাকে আর নামা যাবে না। চেষ্টা করব জাস্ট একটু ভিউ দেওয়ার জন্য, নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব দিনের বেলায়। চলুন সামনের দিকে যাই। এই যে দেখতে পাচ্ছেন ওই দূরের প্ল্যাটফর্মটা, এই যে দেখতে পাচ্ছেন সেই জায়গাটা, যার জন্য কিন্তু আজকে সমস্ত ট্রেন লেট। আজ 2-3 দিন হলো প্রায় ট্রেন লেটে চলছে। আজকে হচ্ছে নভেম্বরের 16 তারিখ। কাল পর্যন্ত শিডিউল দেওয়া রয়েছে রেলের তরফ থেকে, যে শিডিউল জারি করা হয়েছে সেখানে 17 তারিখ পর্যন্ত কিন্তু সব কিছু এরকমভাবেই চলবে। শুধুমাত্র এই লাইনের ট্রেন বাতিল হয়েছে কিন্তু না, মেন লাইনেরও কিছু এক্সপ্রেস ট্রেন কিন্তু বাতিল হয়েছে, এরা নোটিফিকেশানে বলা আছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে একদম হাওড়ার দিকে চলে এলাম। এটা হচ্ছে হাওড়ার সাইডটা। দেখতে পাচ্ছেন সামনে কিন্তু প্যান্ডেলের মতো করেছে অস্থায়ী, যেখানে একাধিক ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইস, এবং দেখতে পাচ্ছেন টিউব লাইট জ্বলছে। আমার ঠিক মনে পড়ে যাচ্ছে আজ থেকে 1.5 বছর মতো আগের কথা, যখন চন্দনপুর এরকমভাবে সিগন্যালিংয়ের কাজ চলছিল পয়েন্টের, বেসিক্যালি সিগন্যাল ডেভেলপমেন্টের, তখন কিন্তু সেম চিত্র কিন্তু চন্দনপুরে দেখেছিলাম। সে এক বাজে অবস্থা, ট্রেনের কোনো টাইমের ঠিক নেই। সেই পরিস্থিতি কিন্তু আজকেও, যদিও যেটা হচ্ছে আমাদের জনগণের কল্যাণের জন্যই হচ্ছে, সবটাই আমাদের ভালোর জন্য। দেখুন দেখতে পাচ্ছেন দূরের প্ল্যাটফর্মটাতে আর যাওয়ার চেষ্টা করব না, তার কারণ হচ্ছে ডাউন বর্ধমান হাওড়া লোকাল ঢুকছে, এরপর আর ট্রেন নেই যেতে পারার মতো। আমি চেষ্টা করব আরও সকালে বেরিয়ে কিন্তু এখানে ভিডিও করতে আসার জন্য। আর দেখতে পাচ্ছেন সেই চিত্র। আর এই প্ল্যাটফর্মটা, দূরের প্ল্যাটফর্মটা সোজা কিন্তু ওই প্ল্যাটফর্মটা ইম্পর্টেন্ট, ওই প্ল্যাটফর্মটাতেই কিন্তু বাঁকুড়া হাওড়া লোকাল দেবে ভায়া মশাগ্রাম, ওটাই কিন্তু কানেক্ট করবে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে সব কিছু। এই যে সব দেখতে পাচ্ছেন একদম সরাসরি চিত্র। আর পাশ দিয়ে একটা মালগাড়ি পাস করছে, দেখুন একটা মালগাড়ি চলে যাচ্ছে, এটা হাওড়ার দিকে যাচ্ছে, লাইন দিয়ে সোজা হচ্ছে হাওড়ার দিকে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। দেখুন এই যে দেখতে পাচ্ছেন দূরে প্যান্ডেলটা, এটাই লাস্ট অ্যাকচুয়ালি। তো এখানেই অ্যাকচুয়ালি কাজটা হচ্ছে, সামনেই একটা দেখাতে পাচ্ছি,
দেখুন দেখুন সামনে পয়েন্টটা জোড়া হচ্ছে, দেখুন ওখানটাতে। আর এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটা লাইনটা মশা গ্রামের, বোর্ডটা দেখতে পাচ্ছেন। দেখুন সব চারদিকে বড় বড় হ্যালোজিন লাগিয়েছে, টিউব লাইট লাগিয়েছে, বিভৎস ব্যাপার। যাই হোক, ভিডিও আজকে এই পর্যন্ত, খুব একটা বড় করতে পারলাম না, খুব দুঃখিত লাগছে নিজেকে যে আপনাদের জন্য ভিডিও দিতে পারলাম না। কিছু মনে করবেন না, আমি চেষ্টা করব পরে ভিডিওটা ভালো করে দেওয়ার। অলরেডি রাস্তায় আমি দুপুর 1টায় বেরিয়ে আজকে এই মুহূর্তে আমি এসে পৌঁছালাম, কিছু করার ছিল না আমার।